আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কে কেঙ্কা আছো আমাকে না কইও। আমি তো আল্লাহর রহমতে ভালোই আছি। আজকে আমি তোমাকে চিড়ে দিয়ে সব বানিয়ে দেখাবো। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে না সাবস্ক্রাইব করো। চিড়ে দিয়ে সব বানানো কিন্তু খুবই সহজ, আবার খেতেও খুবই মজা। চিড়ে সব কিন্তু টমেটো সসের সাথে খেতে খুবই ভালো লাগে। তোমরা কিন্তু বিকেলের নাস্তা হিসেবে এটা বানাবেরই পারো। দেখো কতটা মশমশা উপরে। চলো তোমাকে ওখানে দেখাই যে আমি কেন করে বানানো। তার জন্য প্রথমেই আমি চিড়ে লিছি। চিড়েগুলো 3-4 বার পানি দিয়ে ভালো করে ধুয়ে লওয়া লাগবে। ধুয়ে নিলেই ফাইন একটা পরিষ্কার পানি আসবে। চিড়েগুলো ধুয়ে নিয়ে আধা ঘন্টার মতো ধুয়ে দেবো পানি নিংড়ে, এমনি ফুলে উঠবি ভিজে। দুটো সেদ্ধ আলু লিছি, সেদ্ধ আলুগুলো ছিলে নিয়ে ছানে লিছি। বেসন লিছি, আটা লিছি, পেঁয়াজ কুচি করে কাটে লিছি। এখন চিড়েগুলো একটা বড় বাটিতে নেনো, লিয়ে সেদ্ধ আলুগুলো দেনো, পেঁয়াজ কুচি দেনো, কাঁচা পত্তে কুচি দেনো, লবণ, হলদি, আদা রসুন পিসা, জিরে পিসা, ধনে পিসা, 1 প্যাকেট ম্যাগি মশলা নেনো, দিয়ে ভালো করে মেখে নেবো। ম্যাগি মশলাটা দিলে হয় কি ফাইন একটা গন্ধও হয়, খেতেও খুবই ভালো লাগে। কিছুটা মাখার পরে আবার 1 চামচ বেসন দেনো। বেসন বেশি লাগবে না, 1 চামচ দিলেই হবে। আলু আছে তো, বেসনটা দিলে হবে কি ভালোভাবে একটা আটা আটা ভাব হবে। তোমরা যারা নতুন রাঁধুনি হয়তো গোল শেপ করবে পারবা না, তার কাছে যে কোনো একটা এরকম একটা প্লাস্টিকের বাটির মুখও নিলেই হবে। সেই মুখোতে আবার তেল ভরে নেওয়া লাগবে, যাতে সহজেই চপগুলো বানানো যায়। অল্প অল্প করে সেই চিড়ের চপগুলো নেবো, নিয়ে বাটি দিয়ে দেবো। দেখো এমনি গোল আকার হয়ে আসছে, বানাতেও খুবই সহজ হবে। এখন একে একে আমি চপগুলো বানিয়ে নিচ্ছি। চপগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন অল্প সানা আটা দিয়ে একটা ব্যাটার করে নেব। 2 চামচ আটা দিলেই হবে। 2 চামচ আটা, লবণ, হলদি, পত্তের গুঁড়ো দিয়ে পানি দিয়ে ভালো করে পাতলাও লয় আবার ঘনও লয়, সেই হিসেবে একটা ব্যাটার করে নেব। ব্যাটার করে নিয়ে তার মধ্যে এখন চপগুলো দিয়ে এপিট ওপিট করে নেব, যাতে চপগুলো একটা ভেজা ভেজা ভাব আসে। চপগুলো ভেজা ভেজা ভাব আসলে এখন বিস্কুটের গুঁড়োর সাথে দিয়ে নেব। বিস্কুটের গুঁড়োটা ভালো করে মিশেল করে লাগালে। তোমাকে আমি আর একটা করে দেখাচ্ছি যে আমি কেঙ্কা করে করন। এই ব্যাটারটা কিন্তু আবার একবারে পাতলাও করা যাবে না, ভালো করে নিংড়েলে আবার বিস্কুটের গুঁড়োর উপর দিয়ে ভালোভাবে মিশেল করে নেন। সবগুলো করে নেওয়া হয়ে গেছে। এখন হ্যাসেলটা ধরে দিই, দিয়ে একটা কড়াই তুলে দিছি। তেল কিন্তু আবার একবারে বেশিও দেওয়া লাগবে না, অল্প তেল দিলেই হবে। ডুবো তেলেও ভাজা লাগে না তো। এই সময় হাঁসেলের জালটা কিন্তু আস্তে আস্তে দেওয়া লাগবে, একবারে জোরে দেওয়া যাবে না। আবার তেলও বেশি হিট হওয়া যাবে না, তাহলে দেওয়ার সাথে সাথেই পুড়ে যাবে। জাল আস্তে আস্তে দিয়ে এরকম সল্লি দিয়ে খালি উল্টে পাল্টে নেওয়া লাগবে। তাও 4-5 মিনিটের মতো এরকম করে ভেজে নেওয়া লাগবে। বাড়ির যদি কোনো মেহমান আসে, চট জলদি কিন্তু তোমরা এরকম চিড়ে চপ বানালে বাড়ি পারো। মেহমানের কাছে দিলে খাইয়ে তোমাকে সেই প্রশংসা করবে। খেতে কিন্তু খুবই ভালো লাগে। দেখো কতটা দেখতে সুন্দর হচ্ছে, আবার খেতেও ফাইন মশমশা। আবার কয়েকটা চপ ভেজে নিচ্ছি। অল্প অল্প করেই চপ ভেজে নেওয়া লাগবে, একবারে ঠাসে ঠুসে দেওয়া যাবে না, তাহলে আবার ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। ওই জন্যই করে বারে বারে অল্প অল্প করে ভেজে নেওয়া লাগবে। হয়ে গেছে, এখন ব্যাটির তুলে তোমাকে দেখায়।